মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এখন সম্ভবত তারা ফাইট ব্যাক করার মতন একটি প্রস্তুতিতে এসেছে। ফলশ্রুতিতে এই যে মানিকগঞ্জের সাটুরিয়ার যে ঘটনাটি ঘটলো, এটি কি তারই একটি ফল বলে আপনারা মনে করেন? এমনটি কিন্তু অনেকেই মনে করছে যে ভবিষ্যতে এই যে মবের কালচার বা মব সন্ত্রাসের মাধ্যমে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে, একটি দেশটাকে ডিভাইড করে ফেলা হয়েছে। দুটি পক্ষ বা কয়েকটি পক্ষ এখানে তৈরি হয়েছে, একটি মবের পক্ষ আর অন্যটি মব দ্বারা আক্রান্ত পক্ষ। তো যারা আক্রান্ত হচ্ছে একটি পর্যায়ে তারা যদি সংঘবদ্ধ হয়, তারা হাতে আইন তুলে নেয়, হাতিয়ার তুলে নেয় এবং তারাও এই মবের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আসলে তখন পরিণতিটা কি হবে বলে মনে করেন? দর্শক, আমরা কি ধীরে ধীরে দেশটাকে সেই দিকে নিয়ে যাচ্ছি না? সরকার, আইন বা আপনার আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান কোনো কিছুই কি আছে বলে মনে হচ্ছে দেশে? দেশে আইনের শাসন যদি না থাকে, যেখানে যারা আইন প্রয়োগ করবে পুলিশ, সেই পুলিশই যেখানে মবের শিকার হচ্ছে, পুলিশ চাঁদাবাজির শিকার হচ্ছে। সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে বর্তমান সময়ে এসে পুলিশকেও চাঁদা দিতে হচ্ছে, পুলিশও চাঁদাবাজির শিকার হচ্ছে। তো সেইখানে আহ পুলিশ কিভাবে জনগণের নিরাপত্তা দিবে? এমন পরিস্থিতিতে একটি পর্যায়ে গিয়ে যারা আক্রান্ত হচ্ছে তারা সংগঠিত হবে, এটি স্বাভাবিক, এবং তারাও একটি পর্যায়ে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। তারা সংগঠিত হয়ে তারাও যদি হাতে অস্ত্র তুলে নেয়, তখন আসলে পরিস্থিতিটা কোন দিকে গিয়ে দাঁড়াবে? দর্শক, আপনারা এটিকে কিভাবে দেখছেন? দেখুন, আহ সবাই বিশ্লেষকগণ সবাই মনে করছে আমরা খুবই একটি ভয়াবহতার দিকে দিনে দিনে অগ্রসর হচ্ছি।